অ্যালার্জির সমস্যাকে যদি কেউ হেয় করেন, ও তো একটু অ্যালার্জি আছে, এবং মানুষের ক্ষেত্রে ধারণা কি বলুন তো, অ্যালার্জি আছে মানে চিংড়ি মাছ, কাঁকড়া, টমেটো, বেগুন, ঢ্যাঁড়স। আপনি অবাক হয়ে যাবেন, ক্লিনিকে কত পেশেন্ট আসেন যাদের অ্যালার্জি টেস্ট করে দেখে ভাতেতে অ্যালার্জি আছে। কত পেশেন্ট আসেন আমাদের কাছে যাদের দেখা যায় ডালে অ্যালার্জি আছে। তিনি ভাবতে পারেন না যে তিনি রোজ হাঁটছেন, কিন্তু তার অ্যালার্জিটা লুকিয়ে আছে তার ডালের মধ্যে। এটা প্রথম ডায়াগনোসিস করতে হবে যে অ্যালার্জিটা কিসে আছে। এটা ডায়াগনোসিস করার জন্য পৃথিবীতে অ্যাবসলিউট কোনো পরীক্ষা নেই যে পরীক্ষাতে পুরোপুরি কিসে কিসে অ্যালার্জি সেটা ধরা পড়বে। কিন্তু আমরা ডাক্তারবাবুরা দু তিনটা পরীক্ষা পর নির্ভরশীল থাকি। প্রথম হচ্ছে ব্লাডের ইওসিনোফিল কত আছে। ইওসিনোফিলিয়া বা ইওসিনোফিল যদি দেখা যায় বেশি আছে, সেক্ষেত্রে কিন্তু তার অ্যালার্জি টেন্ডেন্সি থাকে। সেকেন্ড দেখি IgE, এই ইমিউনোগ্লোবুলো মডুলেটরটা। এটা কিন্তু যাদের অ্যালার্জি প্রন তাদের ক্ষেত্রে কিন্তু হায়ার রেঞ্জে থাকবে, মানে মোটামুটি দেখা যায় 200-র ওপর তো থাকবেই। নেক্সট আমরা যে টেস্টটা করি দ্যাট ইজ অ্যালার্জেন প্রোফাইল। এই অ্যালার্জেন প্রোফাইল করে কোন কোন জিনিসেও না অ্যালার্জি আছে, কোন কোন খাবারে বা কিসে, সেটাও আমরা জানতে পারি। এটা খুব গুরুত্বপূর্ণ অ্যালার্জেন প্রোফাইল টেস্টটা।